আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজ আমি আপনাদেরকে কোনো রেসিপি তৈরি করে দেখাবো না, আজকে করে দেখাবো কিভাবে ফ্রেশ মাখন বানাতে হয় সেটি। তো কথা না বাড়িয়ে চলে যায় মাখন তৈরিতে। মাখনটা তৈরি করার জন্য আমি এখানে গরুর দুধের সর নিয়েছি 1 কাপ। এবার সরগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম নরমাল পানি 2 কাপ। এখন এগুলো ব্লেন্ড করে নেব। 3-4 মিনিট ব্লেন্ড করে নিলে দেখবেন সরগুলো দলা পেকে যাচ্ছে। দেখুন এগুলো এরকম হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে কিছু বরফ ও ফ্রিজের ঠান্ডা পানি নিলাম। এই ঠান্ডা পানির মধ্যে ব্লেন্ডারের সবটুকু নিয়ে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারের জারের থেকেও হাত দিয়ে শুধু মাখনগুলো নিয়ে নিতে পারেন। দেখুন এখানে মাখনগুলো উপরে বেশি উঠেছে, তো আমি এইভাবে হাত দিয়ে প্রেস করে করে এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন পানিটা যেন খুব ঠান্ডা হয়। পানিটা পুরোপুরি ঠান্ডা না থাকলে বাটারগুলো ঠিকমতো জমবে না। এবার আমি আরেকটা বাটিতে আবারও বরফের টুকরো আর ঠান্ডা পানি নিয়ে বাটারগুলো দিয়ে দিলাম। আবারও ভালো করে ধুয়ে নিলাম। যতক্ষণ মিল্কের সাদা পানিগুলো বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেবেন। আমার এগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার একটা প্লাস্টিকের বাটিতে ফলি দিয়ে তার উপরে মাখনটুকু রেখে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি। এবার এটা নরমাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফলিটা দিচ্ছি এই কারণে যাতে করে এটা তুলে নিতে সুবিধা হয়। 1 ঘন্টা পর দেখুন বাটারটা পুরো জমে গেছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কি রকম জমছে। এই মাখনটা আপনারা নরমাল ফ্রিজে 3 সপ্তাহের মতো রাখতে পারবেন। 3 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। যেহেতু এটি হাতের তৈরি, এটার ভিতরে একটু হলেও বাটার মিল্ক থেকে যাবে, তাই এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এই মাখন থেকে খাঁটি ঘিও বানানো যাবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।